ধনুষের পরিচালিত এবং অভিনীত রায়ান সিনেমার একটা ছোট্ট করে রিয়াকশন রিভিউ দিয়ে দেব। রায়ান সিনেমার সম্বন্ধে যদি কয়েকটি বাক্যকে ব্যবহার করতে হয় তাহলে বলতে হয়: 1. চোখ খুলে দেওয়া সিনেমা। 2. মেকিংয়ের পরিভাষা বদলে দেওয়া সিনেমা। 3. বাজেট নিয়ে চিন্তা দূর করার সিনেমা। 4. দেখে শেখার সিনেমা। আর 5 নম্বর, ভারতীয় সিনেমার ভবিষ্যৎ এই সাউথ ইন্ডিয়ান সিনেমা। এবার এই যে 5টি বাক্য আমি প্রয়োগ করলাম তার কারণ রায়ান সিনেমা দেখার পরে মাথাটা একদম পাল্টে গেছে। মানে যে মাথা নিয়ে হলে ঢুকেছিলাম সিনেমা দেখার ইচ্ছা নিয়ে, ইচ্ছাটা তো পরিপূর্ণ হলোই, একটা সিনেমার থেকে কতটুকু চাওয়া যায় তার থেকে কয়েকশো গুণ বেশি নিয়ে যখন ক্রেডিট স্ক্রোল হচ্ছে তখনও দর্শক আসন ছেড়ে কেউ উঠে যেতে পারছে না। সাউথ ইন্ডিয়ান সিনেমা যাই দেখছি, আমার ব্যক্তিগত বিশ্লেষণে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রত্যেকটি সিনেমার মধ্যে ভারতীয় সংস্কৃতির রুট রয়েছে, মাইথোলজি রয়েছে, ভুলে যাওয়া ইতিহাস রয়েছে। ইতিহাস, মাইথোলজি ছোট্ট ছোট্ট করে তুলে ধরে একটা কোনায় রেখে বাকি মুভিটা সেই তরণীতে বয়ে নিয়ে চলে যাওয়া। আর এটাই হচ্ছে প্রতিটি সাউথ ইন্ডিয়ান মুভির উন্নতির রাস্তা। যাক, এবার সিনেমার কথায় আসি। ধনুষের এইটি 50তম সিনেমা অভিনীত। সাউথ ইন্ডিয়ান কালচার অনুযায়ী দেখা যায় প্রত্যেকটা নায়কের 50তম সিনেমাকে একটা সেলিব্রেট করা, আর পাশাপাশি যে এই সিনেমাটা সুপারহিট হবেই সেটা আমরা বিগত দিনে দেখেছি। এবার আসি রায়ান সিনেমার গল্পতে। 4টি ভাই বোন, মানে 3 ভাই 1 বোন, কাটোয়া, মুথু, মানিক, দুর্গা। এই 3 ভাইয়ের পরে একটি বোন, সবার ছোট। একটি গ্রামের মধ্যে এই 3 ভাই বেড়ে উঠছিল আস্তে আস্তে, খেলাধুলা, আনন্দ করা, ওই ছোট্ট পরিসরে তারা বেড়ে উঠছিল। এইরকম সময় তাদের একটি বোন হলো, বড় ভাই ধনুষ তার নাম রাখলেন দুর্গা। এরকম একদিন এই 4 ছেলে মেয়ের বাবা মা তারা শহরে গেলেন বিশেষ কিছু প্রয়োজনে, কিন্তু আর তারা কোনোদিন ফিরে এলেন না। এমতো অবস্থায় গ্রামের এমন একটি পরিস্থিতি তৈরি হলো যাতে ওই ছোট্ট কাটোয়া 3 ভাই বোনকে নিয়ে পাড়ি দিলেন শহরের দিকে। শহরের ঘিঞ্জি বস্তির মধ্যে কোনো রকমে ওই 3 ভাই বোনকে নিজে স্যাক্রিফাইস করে বড় করে তুললেন, এবং পরবর্তী সময় কি হয় না হয় এটা নিয়েই সিনেমাটি। এই গল্পের আধারে আগে যে কোনো সিনেমা হয়নি তা কিন্তু নয়। এই গল্প খুব পরিচিত গল্প। এই গল্প আমরা আগেও অনেক দেখেছি, কিন্তু গল্প যে বলে, গল্প যখন অভিনীত হয়, পর্দায় যখন স্ক্রিন প্লের মাধ্যমে সেটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি, আমাদের মনে স্থান দিতে পারি, তখনই সেই গল্পের যৌক্তিকতা আসে, তার কদর আসে। আর সেই কদর ধনুষ নিজের পরিচালনায় ছিনিয়ে নিয়েছেন। তবে এটা বলে রাখা ভালো, ধনুষের ডিরেকশানে এটি 2য় সিনেমা। ধনুষ বাকি 48টি সিনেমা অন্যের পরিচালনায় এবং এত দিকপাল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়ে অভিনয় করেছেন, তাতে অনেক শিক্ষা হয়েছে যে ডিরেক্টোরিয়াল ম্যাটেরিয়াল কোনটা কাজ করে, এবং সেই প্রত্যেকটি জিনিস বড় বড় ডিরেক্টরদের মতন প্রয়োগ করেছেন এই সিনেমায়। সব থেকে বড় কথা, এ কথা আমি কেন, অন্যরাও আগেও বলেছেন, আজও বলছেন, যে কোনো নায়ক সে যদি ডিরেক্টর বা প্রডিউসার হন তাহলে প্রবণতা থাকে তার নিজেকে বেশি করে তুলে ধরা পর্দায়। কিন্তু রায়ান সিনেমায় ধনুষ করেছেন একেবারে অন্য পথের পথিক হয়ে কাজটি। নিজেকে যতটুকু যা দিয়েছেন, বাকি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট একটি অভিনয় যিনি করছেন তাকেও অনেক বড় মাত্রা দিয়ে দিয়েছেন, যেটার কারণেই রায়ান সিনেমা সুপারহিট ব্লকবাস্টার হবার
চান্স রয়েছে। একটি পয়েন্টে প্রথমে বলেছিলাম যে বাজেট নিয়ে চিন্তা দূর করার সিনেমা। এর বাজেট যতটুকু কানে এসছে সেটা হচ্ছে 50 থেকে 55 কোটি। এই মুহূর্তে সাউথ ইন্ডিয়ান সিনেমার যে খরচ বা বাজেট নিয়ে নামা হচ্ছে, লগ্নি করা হচ্ছে, তার সামনে এটি নিতান্তই খুবই স্বল্প। এটাও মনে রাখতে হয় যে বাজেটের বেশিরভাগ অংশ কিন্তু ওই স্টারেদের রেমুনারেশন দিতে চলে যায়। কেননা সাউথ ইন্ডিয়ান স্টারদের রেমুনারেশন বলিউডের থেকেও অনেক ক্ষেত্রে বেশি। সেক্ষেত্রে এই 55 কোটিটাকে আমি একটা বড় অঙ্ক ধরব না। পাশাপাশি একটা কথা মনে রাখতে হবে, এই সিনেমায় AR রহমান রয়েছেন মিউজিক ডিরেক্টর হিসাবে। তার রেমুনারেশনটাও তো নিশ্চয়ই খুব একটা কম হবে না। তাহলে খুব অল্প বাজেটে সিনেমা করে নেওয়া যায় এবং সেটা মানুষের মন জয় করা যায়, সেটাই শিখতে হবে সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে। টেকনিক্যালি খুবই স্ট্রং, কোনো জায়গায় ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। অ্যাকশন, ক্যামেরা, লাইট, সাউন্ড অসাধারণ, জাস্ট অসাধারণ। আর অভিনয় যেটা বলছিলাম, ধানুষ কেন প্রত্যেকটি ছোট বড় অংশের অভিনয় করেছেন, বিশেষ করে ধানুষের 2 ভাই বোন প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছেন। নেগেটিভ চরিত্রে যারা অভিনয় করেছেন তারাও দেখিয়ে দিয়েছেন যে একটা খলনায়ক চরিত্রে কিভাবে অভিনয় করতে হয়। সবথেকে বড় জিনিস যেটা লেগেছে, পোশাকের কোনো আহামরি ব্যাপার নেই। আমরা দেখেছি মুম্বাইয়া কালচারে খলিতে থাকে, মানে বস্তিতে, কিন্তু তাদের পোশাক একটা বিশাল বড় ব্যাপার, সাজগোজ পোশাক। এখানে এই 4 ভাই বোন তাদের পোশাকের কালচার দিয়ে বুঝিয়ে দিল বস্তির কালচারে কতটুকু পোশাক পরলে সিনেমাটাকে অনায়াসে টেনে নিয়ে যায়। না, গ্ল্যামার দেখাবার জন্য এক্সট্রা কোনো বিষয় এখানে ইনপুট করা হয়নি। ধানুষের যে লুকটা আমরা দেখতে পেলাম, মাথায় চুল বলতে কিচ্ছু নেই, একেবারে গুড়ি গুড়ি ক্রপ ছাট চুল। একবার তার বোন দুর্গা তাকে জিজ্ঞাসাও করেছেন যে ভাই আপনি একটু চুল বড় রাখেন না কেন। ধানুষ এখানে কিন্তু বাকি 3 ভাই বোনের কাছে পিতৃতুল্য। সুপার থ্রিলার মুভি, সাধারণ বাতাবরণ থেকে এক একটা সময় অ্যাকশন এইভাবে বেরিয়ে আসছে যেটা শিহরণ জাগিয়ে দেবে। একটা কথা, এত রক্তপাত, এত মারামারি, এত হুজ্জুতির মধ্যেও একটা গল্প কোনো জায়গায় যেন হারিয়ে যায়নি। আর ধানুষ একটা জিনিস শিখিয়ে দিয়েছে কিভাবে হাইপ তৈরি করতে হয়। প্রথম অর্ধে চোখের সামনে অন্যায় হতে দেখেও, ভাই বোনেদের মার খেতে দেখেও চুপচাপ ধানুষ থেকে গেল। কিন্তু ধানুষের ছোটবেলাটা যেটা দেখানো হয়েছে গ্রামে, সেখানে 2-1টা দৃশ্যে বোঝা গেছে তার ছোটবেলায় যে সে কিন্তু একটু মার কাটারি। কিন্তু প্রথম অর্ধটা দর্শকের মনে একটু ক্ষোভ জাগিয়ে দিয়েছে। ধানুষ কিন্তু দাঁতে দাঁত টিপে ওই হাইপটা তৈরি করে দিয়েছে দর্শকদের মধ্যে যে দাঁড়াও, আমি একটু সময় নিয়ে আসছি, অতক্ষণ আমার ভাইয়েদের একটু দেখে নাও। এই যে সুযোগ করে দেওয়া আর নিজেকে দমিয়ে রেখে স্টোরিটার সঙ্গে এগিয়ে যাওয়া, এই গতিবিধিটা আমার বিশেষ করে ভালো লেগেছে। আর সব থেকে মন কেড়ে নিয়েছে দ্বিতীয় অর্ধে আমরা একদম অন্য ধানুষকে দেখলাম। সেই ধানুষকে আর রাবণ ছাড়া কিছু বলা যায় না। যেটা প্রথমে বলেছিলাম, অনেকগুলো জায়গায় মাইথোলজি ছুঁয়ে গেছে, আর ওই মাইথোলজি ছুঁয়ে যাওয়ার কারণেই মানুষের মনে একটা জায়গা করে নিতে পারছে এই রায়ান সিনেমাটি। এবার আসবো AR রহমানের কথায়। ওনাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। সামান্য একটা চাকু নিয়ে মারামারি হলেও তার ব্যাকগ্রাউন্ড মিউজিক এত নিপুণতার সাথে করেছেন, সেই সামান্য একটা দৃশ্যকে একেবারে উচ্চ মাত্রায় নিয়ে চলে যাচ্ছেন। খুব সামান্য বস্তি কালচারে চলাফেরা, কোথাও একটা কৌটো পড়ে গেল, একটা মগে করে জল ঢাললো, কথার কথা, এই প্রত্যেকটা জিনিসের মিউজিক যে এত সুন্দর
এতটাই মন কেড়ে নিচ্ছে, বিশেষ করে বৃষ্টির দৃশ্যগুলো। কেননা একটা বর্ষার সিজনের মধ্যেই সিনেমাটাকে প্রজেক্ট করা হয়েছে। ওই বৃষ্টির দৃশ্যগুলোতে বিজিএম অসাধারণ। যে কটি গানের ব্যবহার করা হয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতন এবং প্রাসঙ্গিক। রায়ান সিনেমার গল্প বলে আমি কিছু নষ্ট করতে চাই না। আমি এতটুকুই বলতে চাই, দর্শক বন্ধুরা, আপনারা দলে দলে এই সিনেমাটা দেখুন। যেরকমভাবে সাম্প্রতিককালে অন্যান্য সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখেছেন, ঠিক সেইভাবে এই রায়ান সিনেমাটাও আপনারা নিশ্চয়ই করে দেখুন। আর যদি না দেখেন, কিছু একটু মিস করে যাবেন। এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন। নমস্কার।